বরকলা সমষ্টির বিভিন্ন অঞ্চলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো রাজ্যের দল। বরাক নদীর জল কমলেও কাছাড় জেলার বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন রয়েছে। খাদ্যের অভাবে ভুগছেন অসহায় লোকজন। তাদের কথা মাথায় রেখে রাজ্যের দল কাছাড় জেলা কমিটির বন্যা বিধ্বস্ত কাছাড় জেলার বরকলা সমষ্টির 1000 পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার থেকে ধারাবাহিকভাবে বরকলা বন্যা আক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রীর বিতরণ করা শুরু করেছে রাজ্যের দল। এদিন বরকলা সমষ্টির বেড়াটুক, মাসুরঘাট, বারদিফার সহ আরও অন্যান্য এলাকায় কাছাড় জেলার রাজ্যের দলের সভাপতি জাবেদ মিয়াদাদের নেতৃত্বে নৌকাযুগে বন্যা কবলিত এলাকায় গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কাছাড় জেলার রাজ্যের দলের সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর বলেন, বিগত দিন থেকে রাজ্যের দল বন্যাক্রান্ত মানুষের পাশে আছে। কখনো ত্রাণ সামগ্রী বিতরণ করছে, কখনো মধ্যভোজন করাচ্ছে। আগামীতেও তারা অসহায় মানুষের পাশে থাকবেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুবেল বরবইয়া, মিনাল মজুমদার, জনি আহমেদ মজুমদার, দেবজিৎ দেবনাথ, আমজদ হোসেন বরবইয়া, শাহিদ আহমেদ বরবইয়া প্রমুখ। ইবজুর রহমানের প্রতিবেদন। বড়কলা থানার মানুষ, বদরপুর জিপি, আমরা বিরাটুক বাসিন্দার। আমরা এখানে যে কোনো প্রতিনিধি আমাদের কোনো খবর নিয়ে নিছে না। তবে আমরা দীর্ঘ 2-1 বার করিয়া দেখতে পাইছি যে মধুরবেন্দের জাভেদ ভাই আমরা এখানে তার স্টাফ নিয়ে আইসিয়া 2-1 বার আমরা লগে সাক্ষাৎ করিয়া গেছেন। আজই তিনি আসিয়া আমাদের এখানে আমরা অনাহারীয় লোকেরাকে কিছু চাউল, ডাইল এবং বিভিন্ন সামান দিয়ে আমরা বিতরণ করে গেছেন। ওটাই আমরা বিশেষ করে আনন্দ যে তাই না আমরা খবর নিয়েছেন। আমরা এখানের কোনো প্রতিনিধি আমাদের এখানে আহে না, বা আমাদের কোনো সাহায্য নেয় না, বা কোনো সেনাবাহিনীও আমাদের কোনো খবর নেয় না। এই মতন দুর্বল অবস্থাতে আমরা আছি। আমরা এখানে রাস্তাঘাটেরও অনেক অবজেকশন আছে, যাতে আমরা ওই ঘরটাই হই করে যাইতে পারি না। মসজিদ এবং স্কুলে আমরা বাচ্চা কাচ্চা যাইতেও বিরাট অসুবিধা হয়ে আছে। এটাই আমরা জাভেদ ভাইয়ের কাছে এটা অনুরোধ রাখছি যে তাই বাঁচিয়ে থাকিলে আমরা খোঁজখবর এখন নিচ্ছেন, আগে দিয়েও ভবিষ্যতে আমাদের খোঁজখবর নেওয়ার জন্য আমরা অনুরোধ রাখছি তিনির কাছে। আজকে নয়, আমি বিগত বন্যা আক্রান্ত মানুষ, বিগত দিনে বন্যা হওয়ার পর থেকে আমার বিশেষ করে রাইজের দলের পক্ষ থেকে কাছাড় জেলার বড়কলা সমষ্টিতে আমরা না হলে 7 থেকে 8 বার আমরা এসেছি। বন্যাক্রান্ত মানুষ যেগুলো আছেন তারা আমরা খোঁজ খবর নিয়েছি, ওদেরকে আমরা মধ্যাহ্নভোজনও করিয়েছি ওনাকে বিগত দিনে। আজকের দিনে আমরা প্রায় রাইজের দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা প্রায় 1000টা আমরা প্যাকেটিং করেছি। আমাদের যারা নিরীহ গরিব মানুষ আছে, যারা বিগত 7 দিন থেকে ওদের ঘরে কোনো আহার নেই, বিশেষ করে জেলা প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মানুষগুলো আপনি দেখতে পাবেন পুরা জলে পুরা মগ্ন এই এলাকাটা, পুরা 7-8 কিলোমিটার। এই যে বেড়াটুক যে এরিয়া বড়কলা সমষ্টির মাসিমপুর বদরপুর জিপির এই এরিয়াটা পুরা জলে জর্জরিত। মানুষগুলা দেখবেন আপনি এত ভয়াবহ পরিস্থিতিতে বসবাস করছে। এখানে না প্রশাসনের কোনো মানুষ এসে খোঁজখবর নিয়েছেন ওনাদের, না কোনো প্রতিনিধি এসে ওদের খোঁজখবর নিয়েছেন। অনেক আক্ষেপের বিষয়, অনেক দুঃখের বিষয়, ধিক্কার এবং নিন্দা জানাই আমি রাইজের দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে যে আজকের ডেট পর্যন্ত এই জায়গায় কোনো মানুষ এসে ওদের খোঁজখবর নেয়নি। আপনি দেখতে পাবেন ছোট ছোট নিষ্পাপ শিশুরা, আজকে ওদের ঘরে আহার নেই, আজকে ওদের ঘরে খাওয়ার পর্যন্ত নেই। তাই আমরা খোঁজখবর নিয়ে আজকে রাইজের দলের পক্ষ থেকে আজকে আমরা ওদেরকে রিলিফ বন্টন করছি। অনাগত দিনে আমরা এই অভিযান আমরা বহাল থাকবে, আমরা করে যাব। যে এরিয়ায় বন্যাক্রান্ত মানুষ আমরা দেখতে পাবো সেই এরিয়ায় আমরা অভিযান চালিয়ে আমরা রিলিফ বন্টন করব। ধন্যবাদ।